আচ্ছা প্লিজ একটু বুঝতে চেষ্টা করো, প্রতি মাসে মাসে তোমাকে এত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। কত টাকা দিচ্ছ তুমি আমাকে? তুমি জানো না আমি তোমাকে কত টাকা দিচ্ছি? সামনের মাস থেকে টাকার অঙ্কটা আরো 10 বাড়িয়ে দেবে। মানে? সবারই প্রমোশন হয়, বেতন বাড়ে, সেই হিসাবে কি আমার রেমুনারেশনটা একটু বাড়া উচিত না? হোয়াট দ্য হেল! আমি তোমাকে বলছি তোমাকে টাকা দেওয়া সম্ভব না, তুমি আমাকে রীতিমতো বাস দিও না, একটা পয়সাও তুমি আমাকে দিও না। আমি তো তোমাকে জোর করছি না। তাহলে আমার তোমার ঘনিষ্ঠ ছবিগুলো তোমার হাজবেন্ডের ঠিকানায় পাঠিয়ে দেবো, এটুকুই। ইউ স্কাউন্ডার! তোমার মুখে একদমই খারাপ কথা মানায় না। বেঁচে থেকে পঙ্গু হয়ে যে কষ্টটা তুমি পাচ্ছ না, মরে গিয়েও তুমি শান্তি পাবে, এই আমি বলে রাখলাম। তুমি এক কাজ করতে পারো, পুলিশের কাছে গিয়ে নিজের দোষ স্বীকার করতে পারো। সেটা আর সম্ভব না। কেন? আমি সারাটা জীবন জেলের ঘানি টানবো অথবা ফাঁসিতে ঝুলে মরবো, আর আসিফ মনের সুখে ঘুরে বেড়াবে, এনজয় করবে, এটাও তো হতে পারে না। মারে, তুমি না তোমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসো? বাসি। পাশাপাশি আসিফ কেন হাসানের কাছে গিয়েছিল আর তোমার কথা মতোই বা ওকে কেন খুন করতে গেল সেটাও তো আমি জানি না, কিন্তু এটা জানি যে ও ধোয়া তুলসী পাতা না। হাসানও আমাকে একদিন বলেছিল ওর সম্পর্কে। তোমার কি মনে হয় তোমার হাজবেন্ড খুব ভালো মানুষ? আমার কাছে আমার স্বামী একজন আদর্শ স্বামী। আর রাখো স্বামী, এত অল্প সময় এত টাকার মালিক সে কিভাবে হলো? যেভাবেই হোক, তোমার মতো তো কাউকে ব্ল্যাকমেইল করেনি। ও তো একটা সাপ্লায়ার। সাপ্লায়ার মানে কি বুঝো? শাট আপ! আমার স্বামী সম্পর্কে আর একটা আজে বাজে কথা আমি তোমার মুখে শুনতে চাই না। ও আমার সাথে যা করেছে আমি তাই বলেছি, একটা কথাও বানিয়ে বলছি না। যাই করুক সেটা অন্তত আমি তোমার মতো একজন মানুষের কাছ থেকে শুনতে চাই না। সত্য শোনার মানসিকতা অনেকেরই থাকে না। তোমার মতো মানুষের কাছ থেকে না সত্য শোনার ইচ্ছা আমার নেই। তার মানে তুমি নিজের দোষ স্বীকার করে তাকে জেল থেকে ছাড়াতে রাজি নাও, তাতে যদি তার ফাঁসিও হয়ে যায় তারপরও না? দেখো, আমি ওকে ছাড়ানোর চেষ্টা করেছি, এর বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব না। I love myself a lot. ওকে ঠিক আছে, ওকে নিয়ে আসুন। হ্যাঁ আসুন মিস্টার আসিফ, প্লিজ বসুন। উই আর রিয়েলি ভেরি সরি ফর এভরিথিং। মোমো তাহলে স্বীকার করেছে খুনের ব্যাপারটা? মোমনা তো আপনার স্ত্রী শিলা? হ্যাঁ, তার একটা রেকর্ডকৃত স্বীকারোক্তি আমরা পেয়েছি, আর তার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে আনা হয়েছে। অফিসার, আমি তো কিছুই বুঝতে পারছি না, শিলা কেন? তাকে অনেকদিন ধরে ব্ল্যাকমেল করে আসছিল হাসান, আর তারই প্রতিশোধ নিতে গিয়ে তোমার রাগ তো ছিল আমার উপর, শাস্তি আমাকে দিতে চেয়েছিলে, তাহলে কেন বাঁচালে? আমি আপনাকে বাঁচাইনি তো। শিলার ভয়েস রেকর্ডটা তো তুমিই পুলিশের কাছে পাঠিয়েছো। হ্যাঁ, যে অপরাধী সে শাস্তি পেয়েছে। আর আমার? আপনার শাস্তি তো আপনি পেয়েই গেছেন। কিভাবে? এই যে সারা জীবন টাকার পিছে ছুটেছেন, টাকার জন্য নীতিহীন কোনো কাজ করতেও দ্বিধাবোধ করেননি, বিয়ে করেছেন এক ধনীর মেয়েকে,
অথচ নিজের জীবনের সুখ দুঃখ শেয়ার করবার মতো কেউ নেই। আপনার সুখে কেউ হাসবে না, আপনার দুঃখে এক ফোঁটা চোখের পানিও কেউ ফেলবে না। নিজের বলতে কোনো মানুষ আপনার নেই। এর চাইতে বড় শাস্তি আপনার জন্য আর কি হতে পারে? বাই। মোমো। ভাগ্যিস আমার ভাইটা মারা গিয়েছিল, না হয় আপনার এই অবস্থা দেখে কেউ কষ্ট হতো। আপনি কখনো কারো বন্ধু হতে পারেন।